আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তৌহিদি জনতা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটি ভিডিও চিত্র উপস্থাপন করতে যাচ্ছি। ভিডিওটির শিরোনাম দেখে আপনারা বুঝতে পারবেন আমি কি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। বাংলাদেশ সহ সারা বিশ্বে এক শ্রেণী ওলামায়ে কেরাম তারা দাবি করছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটুকু নাকি সহি নয়, এটা নাকি কোরআন হাদিসের ভিত্তিতে নয়, এর কোনো ভিত্তি কোরআন হাদিসে নেই। আমি সকল ধর্মের মুসলমানের ইমাম ও আকীদা স্থায়িত্বের জন্য এবং মূল অবস্থার উপর স্থির থাকার জন্য আমি চেষ্টা করেছি আপনাদের সামনে একটি ভিডিও চিত্র তুলে ধরার। কোরআন ও হাদিসের আলোকেই চেষ্টা করেছি, বিশেষ করে পবিত্র কোরআন কারীমের তাফসীর গ্রন্থে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যার ফসল হিসেবে আসছে কিনা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অমীয় বাণী আল হাদিস শরীফের ভিতরে এই অবস্থা আছে কিনা। এ প্রসঙ্গে আমি 5টি তাফসীর গ্রন্থের উদ্ধৃতি দিয়েছি এবং বিশেষ করে প্রসিদ্ধ 3খানা হাদিসে কারিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছি। আশা করি এগুলো আপনারা দেখলে, অনুসরণ করলে, অনুশীলন করলে, ব্যাখ্যা গবেষণা করলে দ্বারা উপকৃত হবেন। আমি আরও আশাবাদী উপকৃত হবেন সে সমস্ত ভাইরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই কালিমার ব্যাপারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালিমার ব্যাপারে যারা দ্বিমত পোষণ করছেন, তারাও এর দিয়ে এক আলো অর্জন করতে পারবেন। এই প্রত্যাশা রেখে আমি সকলের সামনে ভিডিওটি পেশ করলাম।